হাই বন্ধুরা, আগের পর্বের ভিডিওতে তোমরা দেখেছিলে কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার ভিডিও, সাথে গর্গাবুরু পাহাড়, পারডি লেক, পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম প্রভৃতি সাইট সিইং করে রাতে আমরা স্টে করেছিলাম অযোধ্যা হিল ভিউ হোমস্টেতে। যারা এখনও আগের পর্বের ভিডিওটা দেখোনি তারা আই বাটন আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, ঝটপট দেখে নিতে পারো। জায়গাগুলো খুবই সুন্দর, আর আমরা যেহেতু মার্চ মাসে গেছিলাম তাই জন্য ওয়েদারও ছিল খুবই ভালো। আপার ড্যামে সানসেট দেখে আমরা সেদিন রাতে অযোধ্যা হিল ভিউ হোমস্টেতে ছিলাম। হোমস্টেটাও খুবই সুন্দর ছিল। হোমস্টের ভিডিও আগের ব্লগটাতে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। সকাল সকাল ঘুম থেকে চলে এলাম দোতলার ব্যালকনিতে, দূরের অযোধ্যা পাহাড়ের পেছন থেকে সানরাইজ দেখব বলে। চারদিকে আকাশটা অন্ধকার থেকে লালচে আভায় ভরে উঠল। দেখতে দেখতে টুক করে সূর্যও উঠে পড়ল। দূরে একজন দুজন করে লোককে ক্ষেতের মাঝে কাজ করতে দেখা যাচ্ছে। বাইরের আবহাওয়া তখন কনকনে ঠান্ডা, গায়ে গরম কিছু না দিয়ে দাঁড়ালে হাওয়ায় ঠান্ডা লেগে যাওয়ার উপক্রম। আর এই ঠান্ডার মাঝে গরম চা বেশ জমে গিয়েছিল। বেশ উপভোগ করলাম সূর্যোদয়টা। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলুর তরকারি। গুড মর্নিং বন্ধুরা, আজকে পুরুলিয়াতে আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন 8টা বাজে। তো ব্রেকফাস্ট সেরে আমরা এখন চলে যাব সাইট সিইং করতে। আজকের দিনটাও আমরা এই হোমস্টেতেই স্টে করছি। তো আজকে আশেপাশে যে যে সাইটগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরবো। তো তোমাদেরকে আমরা বলে দেবো কখন কোথায় কোন স্পটটায় ঘুরছি। তবে আজকে বেশ সানি ওয়েদার আছে, রোদ রয়েছে। কালকে যেরকম আসার সময় প্রচণ্ড কুয়াশা ছিল, তা আজকে সেরকম নেই। তো জায়গাটা বেশ ভালোই। কালকে আমাদের সব রকম ভালোই ছিল, খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না। দুর্দান্ত সব রান্নাবান্না করছে, একদম ঘরোয়া, মানে খুব ভালো খাবার খাচ্ছি আমরা। কালকে তো খেয়েছি, আজকেও সকালে ব্রেকফাস্ট করলাম, খুবই ভালো। মানে যখন যেটা বলা হচ্ছে তখনই ওরা করে দিচ্ছেন এবং খুব সময়ের মধ্যে করে দিচ্ছে। আমরা এখন যখন বেরিয়ে যাব তাই আমাদের 7:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন আমরা রওনা দেব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন স্পট। আমাদের হোমস্টেটা এমন একটা জায়গাতে, চারপাশে পুরো ধান ক্ষেত, সবুজ খেজুর গাছ রয়েছে, আর তো রয়েছে পলাশ। মানে এত অজস্র পলাশ গাছ রয়েছে এখানে, দারুণ সুন্দর জায়গাটা কিন্তু। আর এখানে একেবারে পাশেই সমস্ত কিছু, পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এই পাহাড়ের মাথার ওপর থেকে সানরাইজটা হলো, দারুণ সুন্দর লাগছিল দেখতে তখন। আর এখন বেশ চড়া রোদ্দুর উঠে গেছে, অতটা গরম নয় কিন্তু তাও গরম আছে, একেবারে গরম নেই বলা যাবে না। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। আঁকা বাঁকা মসৃণ রাস্তা ধরে পাহাড়ের গা বেয়ে পলাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম প্রথমে তুর্গা ড্যামে। আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি। আমরা চলে এসেছি তুর্গা ড্যাম দেখতে। এই পাশ থেকে আমরা আসলাম, যে গাড়িগুলো আসছে ওখান দিয়ে আসলাম। আর এই হলো তুর্গা ড্যাম, আর এটাকেও বাঘমুন্ডি জল উত্তোলন কেন্দ্রও বলা হয়। আর এই হলো তুর্গা ড্যাম। বেশ সুন্দর। আর এই পাশে সমস্ত হোমস্টেজ, হোটেল এসব রয়েছে। জায়গাটা এক কথায় সুন্দর বেশ। জায়গাটা সত্যিই বেশ সুন্দর, ভালোই লাগছে এখানটায়। কিন্তু রোদের প্রবল তাপ, আর এটা ড্যামের ওপর দিয়ে যাওয়া যায় বলতে খানিকটাই যাওয়া যায়। আর এই হলো সমগ্র ড্যামটা।
ড্যামের পাশ দিয়ে পাহাড়ের গা বেয়ে একটা ঢালাই সিঁড়ি উঠে গেছে পাহাড়ের মাথায়। সেখানে রয়েছে একটি রাম মন্দির। আর ওই পাহাড়ের মাথার থেকে সমগ্র ড্যাম এবং তার চারপাশের এরিয়াটা বেশ সুন্দর দেখতে পাওয়া যায়। আমরা উপরটায় উঠে আসলাম। এখান থেকে ড্যামটা বেশ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা মন্দির রয়েছে, রামের মূর্তি আছে এখানে। এখান থেকে দারুণ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে চারপাশটা। এখানে পুরো পাওয়ার প্ল্যান্ট এরিয়া, আর জায়গাটা পুরো এবড়ো খেবড়ো। আর এই হলো মন্দিরটা। চারপাশটা কিন্তু বেশ সুন্দর, একদম হিল টপ, যেহেতু খুবই ভালো লাগছে নিচে জায়গাটা দেখতে। পুরো ড্যামটা এখান থেকে এদিক অবধি বেশ বড়ই। তো এই হলো হিল টপের ভিউ। চলো ব্যাক করি এবার, আরও অন্যান্য স্পটে যেতে হবে আমাদের। তুর্গা ড্যাম দেখে মিনিট 5 গাড়িতে আসার পরেই আমরা পৌঁছে গেলাম তুর্গা ফলসের সামনে। রাস্তার ওপর থেকে ফলসটা বেশ সুন্দর দেখতে পাওয়া যায়। এছাড়া এই ফলসের নিচেও নামা যায়। আমরা এখন তুর্গা ফলস দেখতে চলে এসেছি। জাস্ট নামলাম গাড়ি থেকে। এই হলো রাস্তা আর এই হলো ফলসটা। নিচে নামা যায় কিনা জানি না, কিন্তু ওপর থেকে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এই দোকানগুলোর পাশ দিয়ে নিচে যাওয়ার জায়গা রয়েছে, সেখান দিয়ে লোকজন নামছে, কিন্তু নামাটা বড্ড রিস্কি, পুরো ঢালে নামছে। তো আমার মনে হয় ওই নিচে নামার থেকে উপর থেকে দেখতে পাওয়াই ভালো। উপর থেকে ভালোই ফলসটা দেখতে পাওয়া যাচ্ছে, ওপর থেকেই ফলসটা দেখবো। তুর্গা ফলস দেখে আমরা আবার রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন বামনি ফলস দেখতে। বামনি ফলস যাওয়ার আগে আমরা যে রাস্তা ধরে আসলাম তাতে এতটাই অপরূপ সৌন্দর্য রয়েছে, আর এত মসৃণ রাস্তা, আর প্রতিটা বাঁকে বাঁকে যেন নতুনভাবে প্রকৃতিকে চেনা যাচ্ছে। ভীষণ সুন্দর লাগলো এই রাস্তাটা দিয়ে আসতে। বাঁকে বাঁকে ঘুরতে ঘুরতে আমরা বেশ খানিকক্ষণ পরে এসে পৌঁছলাম বামনি ফলসের সামনে। চলো ফলসটা এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা এখন বামনি ওয়াটারফলসে এসেছি। এখান দিয়ে নামতে হবে, এখান দিয়ে নামছি এখন নিচে। প্রচুর লোকজন এসে গেছে ফলসে। বামনি ফলসের এদিক দিয়ে একটা উপর দিয়ে ফলস আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে এদিক দিয়ে আসছে জলটা।
এই দিক দিয়ে ওদিকে যাওয়া যায়, আবার এই বাঁশের সাঁকোটা দিয়ে যাওয়া যায়। এই বাঁশের সাঁকোটা দিয়েই যাই। আস্তে আস্তে জলটা ওপাশ দিয়ে ঘুরে এসে এখান দিয়ে পড়ছে, আরও নিচে যাওয়া যায়। তো চলো আমরা নিচটায় যাই। এখানে পুরো সিঁড়ি করা রয়েছে। নেমে তো যাবো, উঠতে কষ্ট হবে, অনেকগুলো স্টেপ। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নেমে আসার পরেই ডান দিকে এবড়ো খেবড়ো পাথরের মাঝখান দিয়ে কিছুটা স্ট্রেচ এগিয়ে গেলেই ফলসটা দেখতে পাওয়া যায়। আমরা সেই স্ট্রেচটা ধরে এগিয়ে গেলাম সামনে। একজন যাচ্ছে সামনে, তার পেছনে আমিও যাচ্ছি। এখান থেকে ফলসটা হেবি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। ওই নিচে যাওয়া যায়, এখানেও লোকজন রয়েছে, এখান থেকে দেখি। আমি পরে এসেছি স্যান্ডেল, খুব চাপ স্যান্ডেল পরে আসাটা, যে কোনো সময় পা স্লিপ করতে পারে। এই হলো ফল, উপর থেকে জলটা নামছে, দারুণ সুন্দর লাগছে, বিভৎস জোরে আওয়াজ আর প্রচুর জল রয়েছে। এইখান দিয়ে আমরা ফলসটা দেখলাম, আর এই সামনেই রয়েছে একটা ড্যাম। আরও নিচে নামি দেখি এবার ফলসটা যদি একটু সামনে থেকে দেখা যায়। যতটুকু সিঁড়ি আছে ততটুকুই নামবো, তারপরে আর নামা যাবে না। আমরা নিচটায় আসলাম, এখানে সিঁড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ এই হচ্ছে ফলস, আর এরপরে নিচে নেমে গেলে ওইদিকে ড্যামে যাওয়া যায়, কিন্তু এখানে কোনো সিঁড়ি নেই। ড্যাম অবধি যাওয়া যায় না, কিন্তু নিচে ফলস অবধি যাওয়া যায়, কিন্তু অত নিচে যাবো না, এখান থেকেই আমরা দেখব। আমরা এইখানটায় ছিলাম, এখান থেকে নেমে আসলাম নিচে। এখানে পরপর সব সিঁড়ি, প্রচুর সিঁড়ি, নেমে আসলাম। চলো ফলসটা দেখি।
ফলসটা আমাদের দেখা হয়ে গেল। নিচে নামছি না, কারণ নিচে সিঁড়ি নেই আর এতটা নিচে আর নামবো না, সামনে লোক উঠে আসছে। তবে এখান থেকে ড্যামটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে ফলসটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না। আর এই হলো পেছনে ফলসটা। এখন প্রচুর লোকজন এসে গেছে, মানে ছবি তোলাটাও খুব চাপ। এখন মেয়েতে ভালোই ছবি টবি তুলছে। তো এখন আবার আমরা সিঁড়িতে ওপরেই উঠবো। এখন অনেকগুলো স্টেপ উঠতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে হবে। তো চলো ব্যাক করা যাক, এখন অন্য জায়গায় যাব। অর্ধেকটা উঠে আসলাম। নামাটা যতটা ইজি, ওঠাটা তার চেয়ে বেশি কষ্টকর। হাঁপি ধরে গেছে পুরো। চলো ফিরে যাই, ফিরে গিয়ে অন্য স্পটে যাব। তো দেখা হচ্ছে সেখানে। বামনি ফলস দেখে আমরা আবার রওনা দিলাম মুরুগুমার উদ্দেশ্যে। বামনি ফলস থেকে মুরুগুমার দূরত্ব প্রায় ঘন্টা দেড়েকের বেশি। আমরা একটা অন্যরকম রাস্তা দিয়ে রওনা দিলাম মুরুগুমার উদ্দেশ্যে। মেন রোড দিয়ে আমরা যাইনি, জঙ্গলের মধ্যে দিয়ে, গাছগাছালির ফাঁক দিয়ে, মেঠো রাস্তা ধরে, বলতে গেলে অফ রোড করতে করতেই আমরা প্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম মুরুগুমাতে। মাঝখানে রাস্তা গণ্ডগোল, অন্যদিকে চলে যাওয়া, পথ চিনতে না পারা, অনেক রকম কাণ্ডকারখানা করে আমরা এসে পৌঁছলাম মুরুগুমাতে। মুরুগুমাতে যখন এসে পৌঁছই তখন অলরেডি 12টা বাজে। রাস্তায় তখন গাড়ির বিভৎস লাইন। মুরুগুমায় ঢোকার আগে সুইসাইড পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে নিচে মুরুগুমা ড্যাম দেখতে পাওয়া যায়, আর অনেকটা খাড়াই। রাস্তার বাঁকও প্রচুর। আমরা যে সময় মুরুগুমাতে গিয়ে পৌঁছই সেই সময় ওখানে গাড়ির বিভৎস লাইন, সামান্য পার্কিংয়ের জায়গাটুকু নেই। এছাড়া সাইডে যে একটু জায়গা থাকবে যে অন্য গাড়ি সেইখান দিয়ে পাস করবে, সেইটুকু জায়গা পর্যন্ত নেই। বাধ্য হয়ে সুইসাইড পয়েন্ট না দাঁড়িয়ে আমরা সোজা চলে আসি মুরুগুমা ড্যামের রাস্তায়। এখানে এসেও বাঁধল এক গণ্ডগোল। ড্যামের ওপর দিয়ে একটা রাস্তা গেছে, ড্যামের নিচ দিয়ে একটা রাস্তা গেছে। সব গাড়ি মোটামুটি ড্যামের ওপরের রাস্তা দিয়েই যাচ্ছে, আমাদের গাড়িও সেই রাস্তাই ধরল। কিন্তু উল্টো দিক থেকে গাড়ি আসায় তার পাস করার মতো জায়গা নেই। অগত্যা অনেক ঝামেলা পুয়ে গাড়ি পাস করিয়ে আমরা মুরুগুমার অন্য পাড়ে গিয়ে উঠলাম। এবারে চলো তোমাদেরকে মুরুগুমা ড্যামটা ঘুরিয়ে দেখাই কেমন ছিল সেই জায়গাটা। আমরা এখন মুরুগুমা ড্যামে চলে এসেছি। এই পাশেই হচ্ছে গিয়ে সেই ড্যামটা, বিরাট বড় এরিয়া জুড়ে। আর এটা একমাত্র সিঙ্গেল লেন, যেখানে গাড়িগুলো গেলে পরে মানে ডবল গাড়ি যাওয়ার কোনো জায়গাই নেই। ওই পাশ থেকে ওই রকম জায়গায় গিয়ে গাড়ি ঘুরিয়ে আনতে হচ্ছে। তো এমনি জায়গাটা বেশ সুন্দর, ড্যামটা ভীষণ রকমের সুন্দর। আর এই পাশে পুরো গ্রাম, নিচ দিয়েও রাস্তা আছে। অযোধ্যা পাহাড়ের নিচে অবস্থিত এই মুরুগুমা ড্যাম সাহারাঝোর নদীর উপরে তৈরি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ড্যাম রয়েছে। বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে, ছোট ছোট দ্বীপের মতো রয়েছে এই ড্যামের মধ্যে। বেশ নিরিবিলি, নিস্তব্ধ আর সৌন্দর্যে ভরপুর এই ড্যামটা একটা দারুণ দেখার জায়গা। খুবই ভালো লাগলো আমাদের এই চত্বরটা ঘুরতে। এখানে নিচে নামার সিঁড়ি রয়েছে, খানিকটা নেমে একটু দেখে আসি। বেশ উঁচু উঁচু সিঁড়িগুলো।
ড্যামটা বেশ সুন্দর লাগলো, জায়গাটাও বেশ একদম নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা, বেশ ভালো লাগলো। খানিকক্ষণ সময় এখানে কাটালাম। এখন আমরা এখান থেকে ব্যাক করব করে এখানে একটা সুইসাইড পয়েন্ট আছে। এত গাড়ি এসেছে, মানে জায়গাই নেই, মানে আরেকটা গাড়ি পাশ দিয়ে যাওয়ারও কোনো জায়গা নেই। আর এই রাস্তাটাও ততধিক সরু, একটা গেলে আরেকটার কোনো জায়গা দেওয়া যাচ্ছে না। তো যদি সুইসাইড পয়েন্টে নামতে পারি ভালো, না নামলে আমরা একেবারে বেরিয়ে গিয়ে মার্বেল লেকে চলে যাব। মার্বেল লেক দেখে আমরা হোমস্টেতে ফিরে যাব। তো জায়গাটা বেশ ভালোও লাগলো, বেশ সুন্দর। মরুগুমা ড্যাম ঘুরে আমরা চলে আসলাম মার্বেল লেকে। মার্বেল লেকে যখন এসে পৌঁছই তখন 2টো বেজে গেছে। প্রচুর গাড়ি আর অজস্র লোকের ভিড় তখন সেই চত্বরে। আমরা পার্কিংয়ে গাড়ি রেখে এগিয়ে গেলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। পার্কিং এরিয়া থেকেই রয়েছে প্রচুর দোকান, একেবারে লেক অবধি। সেখানে যেরকম বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে, তেমনি খাবারের দোকানও রয়েছে অজস্র। প্রচুর লোক সেই সব স্টলগুলোতে ভিড় করে রয়েছে। আমরা সেই সমস্ত ভিড় ঠেলে ওই চড়া রোদের মধ্যে গিয়ে পৌঁছলাম মার্বেল লেকে। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক দেখতে। নিচে হচ্ছে গিয়ে লেকটা, আর পাশে পুরো গ্রানাইট পাথর সব রয়েছে। জায়গাটা বেশ ভালোই, প্রচুর লোক রয়েছে, আর পুরো রক দিয়েই ঘেরা, চারপাশটা পাহাড়ের মতো হয়ে রয়েছে। আর প্রচুর লোকজন, এত লোক মানে সে হেঁটে আসা দায় আর কি। তবে জায়গাটা ভালো। এখানে আগে মার্বেল খাদান ছিল, এখান থেকে পাথর কেটে কেটে তোলা হতো। তারপরে এখানে আর কি জল জমে গেছে এবং জায়গাটা পরিত্যক্ত হয়ে যাওয়ার পরেই লেকটা তৈরি হয়েছে। কারণ এই জায়গাটা হেভি ডিপ আছে, লোকজনকে নামতে দেওয়া হয় না। সেই থেকে লেকটা তৈরি হয়েছে, তাই এটা মার্বেল লেক বলা হচ্ছে একে। মার্বেল লেক দেখে আমরা নেমে আসলাম নিচে। এখানে প্রচুর স্টল রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আমরাও সেরকম কিছু জিনিস দেখতে দেখতেই এগিয়ে চললাম পার্কিংয়ের দিকে। বিভিন্ন ধরনের আইটেম রয়েছে বিভিন্ন রকম প্রাইসে, বেশ ভালোই লাগছিল জিনিসগুলো দেখতে। টুকটাক ঘর সাজানোর জন্য জিনিসগুলো কেনাই যায়। মুখোশ, খেলনা, শোপিস, চাবির রিং, ওয়াল হ্যাঙ্গিং, প্রচুর জিনিস রয়েছে সেখানে। সেই সমস্ত দেখতে দেখতে আমরা পার্কিংয়ে এলাম। বেলা 3টের সময় আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পাঁপড়, মাছ। খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলায় খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। সেই ভিডিও আসবে পরের ব্লগে। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এখনও সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।